আর সেপারেটলি আমরা তো সবার ব্যাপারে ইনভেস্টিগেশন করছি। আপনি অ্যান্টি করাপশন কমিশন কেসগুলো করছে, আপনি পূর্বাচলে দেখেন নিজেরা প্লট নিয়ে নিয়েছেন একদম ডিপ্লোম্যাটিক ইয়েতে। হ্যাঁ, এটা তো ওনার বাবার সম্পত্তি ছিল, পুরো দেশটা ছিল ওনার বাবার সম্পত্তি, ব্যাংকগুলো ছিল ওনার বাবার সম্পত্তি। হ্যাঁ, আপনি আমরা যে গল্পগুলো শুনেছি শেখ হেলালের ফোন পেলেই আপনি একটা লোন পেতেন, বা আপনি শেখ জুয়েল কি শেখ আছে না আমাদের, শেখের তো শেষ নেই, শেখ তন্ময় কত কিছু। এবং আপনি শেখ অ্যান্ড চৌধুরী নামে একটা ফার্ম ছিল, এটা শেখ তাপসের ল ফার্ম, তার ব্লেসিংস ছাড়া কেউ হাইকোর্টে জাজ হতে পারতো না বলে। আপনি জাজ হবেন ওইখানে যে আপনার ইয়ে করতে হতো। ওনার জন্য আপনার দুপুরের খাবার আনা হবে বাসায় থেকে, আপনি গাড়ি পাঠিয়ে বারবার, এটা 28 লক্ষ টাকার খালি তেলই পুড়ে গেছে। তো এদের বিচার হবে না? শেখ পরিবার একটা চোর পরিবার, এই চোরতন্ত্র ওরা জারি করে আছেন একটা খুব, এমনকি এটা কোনো ক্লাসও নাই কিছু। তো যার পিয়ন উনি গর্ব করে উনি প্রেস কনফারেন্সে বলতেছেন যে আমার পিয়ন 400 কোটি টাকা চুরি করেছে। পরে তো আমরা দেখি যে 400 না, এটা 626 কোটি টাকা আমরা ব্যাংক ডিটেল দিয়ে দিয়েছি। তো এগুলোর তো আপনি শেখ পরিবারের বিচার হবে। শেখ পরিবার যা করে গেছে বাংলাদেশের, এগুলো তো টেক্সট বুকে পড়ানো উচিত যে কি একটা কি ভয়াবহ একটা চুরির একটা ব্যবস্থা ওরা করে গেছে। এবং এটা আমাদের সবার সামনে হচ্ছে। এতে আবার কেউ তাদের এই কাজটাকে আবার অনেকে প্রচার করেছেন, অনেক সাংবাদিক এতে বাহবা দিয়েছেন। আপনি দেখেন না প্রেস কনফারেন্সগুলো, যে সবাই তেলের ড্রাম নিয়ে আপাকে ওইটা দিয়ে তেলে চুয়াতেন। তারা চুরি করতেছে, আমরা সবাই জানছি। অনেকে যাচ্ছেন যে না, ওই চুরির কিছু অংশের টাকা যদি আমার কাছে আসে, সেই জন্য আমি যে আবার বলতেছি তার ব্লেসিংসটা পাচ্ছি। এবং তারা কেউ ভায়োলেন্স প্রভোগ করছেন। আপা উনি কিন্তু এই কাজটা করেছেন, ও কিন্তু এই কথাটা বলেছেন, ঠিক না? আপনি কোশ্চেনের ধরনগুলো দেখেন নাই।